দ্রুতই কিভাবে এখানে নতুন ভবন নির্মাণ করা যায় এবং এখানে একটি রাস্তা করা খুব প্রয়োজন। আপনাদের কি কি প্রয়োজনীয়তা রয়েছে এখানে সিটি কর্পোরেশনে চিঠি দেওয়ার মাধ্যমে সেই রাস্তাটি আপনারা দ্রুত আলোচনার ভিতরে আনলে আমার যেখানে যা বলা দরকার রয়েছে আমি সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব এবং সার্বিকভাবে যাতে দ্রুত আমরা এই কলেজের একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে এনে এই এলাকার যাতে সন্তানরা তারা যাতে দূরে গিয়ে যাতে ভর্তি হতে না হয়, তারা যাতে এই নিজ এলাকার নিজ কলেজে যাতে ভর্তি হতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এবং আমি এই আহ্বান করে এবং আপনাদের যারা বিদায় শিক্ষার্থী আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে, কারণ এই বিদায় কিন্তু কষ্টের না, দুঃখের, এই বিদায় কিন্তু আনন্দের, কারণ আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের উপরে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ তাকিয়ে আছে এবং আপনাদের দ্বারাই কিন্তু আগামী বাংলাদেশ পরিচালিত হবে এবং সেই বাংলাদেশ গড়ার একজন নাগরিক হিসেবে আপনাদের সকলের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে যে আমরা সঠিক কাজটি করব, সঠিকভাবে চলবো এবং আমার সমাজ, আমার পরিবার এবং আমার দেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের যা যা করণীয় আছে আমরা সকল কাজগুলো করব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমরা ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আজকে যেখানে দুয়ারিপাড়ার যেই বাজার কিংবা এখানে যেই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, এখানে একসময় খালি জায়গা ছিল। এখানে আমরা ছোটবেলায় ফুটবল খেলেছি, ফুটবল খেলে কিন্তু একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে সময়ের সাথে সাথে অনেক পরিবেশ বদলায়, সময়ের সাথে সাথে সমাজের অনেক কিছু পরিবর্তন হয় এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে পল্লবী ডিগ্রি কলেজ যে অবস্থায় রয়েছে, আমি আশা করি আগামী 1-2 বছর পরে এই পল্লবী কলেজের পরিবেশও ইনশাল্লাহ আরও সুন্দরভাবে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের সাথে আমি আশা করি যে আমাদের এই অত্র এলাকায় আমাদের সামাজিকভাবে আমাদের পারিবারিকভাবেও ইনশাল্লাহ একটি পরিবর্তন আমরা দেখতে পাবো সবাই। এবং আমি আজকে এই এলাকায় যারা বসবাসকারী রয়েছেন, বিশেষ করে আমাদের এখানে আমজাদ মোল্লা সাহেব রয়েছেন এবং আরও অন্যান্য এলাকার যারা রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, এই কলেজ হচ্ছে শিক্ষা কেন্দ্র এবং এই শিক্ষা কেন্দ্রে শুধু শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবক তাদের যা যা করণীয় আছে এই করণীয় বিষয়গুলোতে আপনারা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন। এই শিক্ষা কেন্দ্রে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খল পরিবেশ, কোনো অন্যায় কোনো কাজ আমরা কিন্তু কখনোই মেনে নেব না। তো সেই জায়গা থেকে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও আজকে হয়তোবা তারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বাট তারা কিন্তু এখানেই বসবাস করছে, তারা কিন্তু এলাকা ছেড়ে কেউ যাবে না। সো আপনাদেরও দায়িত্ব রয়েছে যে আপনাদের নিজেদের কলেজকে কিভাবে একটি ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে এই কলেজকে আরও উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করা যায়, কিভাবে এখানে আরও পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাতে এই কলেজের যে ঐতিহ্য সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে এদেশের একটি স্বনামধন্য কলেজে যাতে এই কলেজটিকে পরিণত করা যায়, এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি যে কলেজের দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এবং যে শিক্ষাক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং সেই সর্বোচ্চ গুরুত্বের মাধ্যমে শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার মান উন্নত করা, শিক্ষকদের মান উন্নত করা থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো কিন্তু আমরা নজরদারিতে রাখছি এবং আমি আশা করি যে ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার আমাদের প্রত্যেকটি কলেজ বা স্কুলের ভবন নির্মাণ বা এই স্কুল বা কলেজগুলোর কি কি উন্নতি করা যায়, কি কি উন্নয়ন করা যায় এবং কিভাবে একটি শিক্ষা বান্ধব পরিবেশ ফিরে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু স্ব জায়গায় স্ব এলাকায় আমরা সবাই কাজ করছি এবং আমরা আশা করি যে আমাদের যুবকদের আমরা শুধু এখানে পড়াশোনা করে শুধু ডিগ্রিধারী হলে হবে না, আমাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাই না? তো আমরা শুধু ডিগ্রি নিয়ে শুধু বসে থাকবো কিন্তু কর্মসংস্থান নাই, তাহলে সেই ডিগ্রির কিন্তু কোনো ভ্যালু থাকবে না। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের যুব মন্ত্রণালয় থেকে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ট্রেনিং কেন্দ্র স্থাপন করে সেখানে আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা যাতে আমাদের
সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের এবং আমাদের যারা শিক্ষিত বেকার রয়েছে তাদেরকে বিভিন্ন স্কিলে ডেভেলপ করে আমরা যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করছি। তো আশা করি ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের যারা শিক্ষিত বেকার রয়েছে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা আপনাদের সহযোগিতা চাই। পাশাপাশি আপনারা জানেন যে আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য বদ্ধপরিকর। এখানে কিছু দুষ্ট লোক রয়েছে, এটা সবসময় থাকবে, কিন্তু সেই দুষ্ট লোকগুলোকে আমাদের নজরদারিতে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, তারা যাতে এই সমাজের কোনো ক্ষতি করতে না পারে, তাদের যাতে সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেখানেই কিন্তু আমাদের দৃঢ় হাতে দমন করতে হবে। যারা বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানে উস্কানি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে একটু বিশৃঙ্খল করার চেষ্টা করে, তাদের বিষয়ে আপনাদেরই দায়িত্ব। এটি শুধু আমার একার দায়িত্ব না, এটি আপনার এলাকার কলেজ, এই কলেজ সবার। এই কলেজের দেখভাল করার জন্য, এই কলেজের মান উন্নয়নের জন্য আপনাদের সার্বিকভাবে আমি সহযোগিতা চাই, এবং আশা করি আমাদের যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন আপনারাও দ্রুত সম্ভব আপনাদের অলরেডি সার্ভেয়ার এসে আপনাদের যে ইন্সপেকশন করে গেছে